ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাইর সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে যে জনসমুদ্র তৈরি হয়েছিল, যে লোকে লোকারণ্য হয়েছিল, এটা দেখে বিএনপি, বামপাড়া এবং কিছু মিডিয়ার মাথা খারাপ। বিএনপি খুব অস্থির হয়ে পড়েছে যে এত লোক, চরমোনাইর সোহরাওয়ার্দী উদ্যান পরিপূর্ণ, হাইকোর্ট মোড়, মৎস্য ভবন এলাকা, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরেও চারপাশে শাহবাগ এলাকা, লোকে লোকারণ্য। বিভিন্ন জায়গায় প্রজেক্টর লাগিয়ে মানুষ সমাবেশ দেখেছে। রমনা পার্কের ভিতরেও বিপুল সংখ্যক উপস্থিতি ছিল, যারা ভিতরে যায়নি, বাইরে বসে সমাবেশ দেখেছে। আবার আবহাওয়া খারাপের কারণে অনেকে আসেনি বা আসতে পারেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশের নানান দিক নিয়ে আমি বিশ্লেষণ করেছি। দিস ইজ সম্ভবত ওই সমাবেশ নিয়ে লাস্ট বিশ্লেষণ। এক পার্টির একটা সেকেন্ড লার্জেস্ট ধর্মভিত্তিক দল, তাদের সমাবেশের এই অবস্থা, জামাত ইসলামীর 19শে জুলাই সমাবেশে কি অবস্থা হবে? আবার জামাত চরমনে এই দুই গ্রুপ যদি এক হয়ে সমাবেশ করে, বাংলাদেশে কি টর্নেডো তৈরি হবে? আপনি চিন্তা করেছেন? এটা বুঝতে পেরেছে ভারতের দালালেরা, এটা বুঝতে পেরেছে বিএনপি, এটা বুঝতে পেরেছে মিডিয়াগুলো। এজন্য দেখবেন এত বড় সমাবেশ, বাংলাদেশের ইতিহাসে একটা ইতিহাস, লোক সমাগমের শৃঙ্খলার ইতিহাস, যে এত লোক, কোনো ধাক্কাধাক্কি নাই, খাবার নিয়ে কোনো মারামারি নাই, কে সামনে বসবে দুই গ্রুপে কোনো ধাক্কাধাক্কি নাই, কি সুন্দর শৃঙ্খলা। আর বিএনপি 10 জন হলেই 5 জন মিলে ধাক্কাধাক্কি করে। তো দর্শক, এই জামাত চরমনে যদি এক হয়ে, এক সময় তো বিএনপি জামাত জোটগতভাবে অনেক সমাবেশ করেছে নয়াপল্টনে, আমি নিজে দেখেছি, উপস্থিত ছিলাম, কভার করেছি। আপনি একটু চিন্তা করেন যে জামাত চরমনে এক হয়ে একটা মহাসমাবেশ করলো, বাংলাদেশে কি ঘটনা ঘটবে? বাংলাদেশ উল্টে ফেলে দিতে পারবে শুধু জামাত এবং চরমনে এক হয়ে কোন আন্দোলনের ডাক দিলে। ঢাকার শহরে পা ফেলার জায়গা পাবে না কেউ এই জামাত চরমনে এক হয়ে ডাক দিলে।